আমরা এই মুহূর্তে সহকর্মীদের কাছ থেকে আরও বিস্তারিত জানবো। প্রথমেই যেতে চাই নারী ফুটবল দলের সংবর্ধনা মঞ্চ হাতিরঝিলে, সেখানে আছেন সহকর্মী নাফিস শুভ। শুভ, আপনি এর আগে জানাচ্ছিলেন যে সেখানে যে গ্যালারি অ্যাম্পি থিয়েটারের দর্শকদের উপস্থিতি ব্যাপকভাবে বেড়েছে, ভরে গিয়েছে। এখন কি অবস্থা? আরও বেশি দর্শক হলে তাদের সামলানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া আছে কিনা, সব মিলে একটু বিস্তারিত জানাবেন। ঝিলের দর্শক উপস্থিতির বিষয় এবং সার্বিক কি দেখছেন? একটি উৎসবে কিন্তু পরিণত হয়ে গেছে হাতিরঝিলের এমপি থিয়েটারের মঞ্চ, এবং ঠিক আপনারা যদি এই মুহূর্তে দেখেন যে পুরো গ্যালারিতে কিন্তু লোকারণ্য, অর্থাৎ যে নারী ফুটবলাররা একটি ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেটা মঞ্চে নিজেদেরকে ধাবিত করলো, আর সেটা সাক্ষী হতে চাক্ষুষ প্রমাণ রাখার জন্য কিন্তু তারা ঠিক এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। এবং পুরো গ্যালারি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, পিছনে সাউন্ড সিস্টেমে মিউজিক বাজছে, এবং সেই সাথে বাংলাদেশ নারী দল কিন্তু ঠিক 1:30 থেকে রাত 1:30 নাগাদ কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু অবতরণ করেছে। এবং অন্যান্য প্রসেসিং এবং আমরা জানতে চাই যে ইমিগ্রেশন প্রসেসিংগুলো আছে সেগুলো শেষ করতে কিন্তু খুব বেশি একটু সময় লাগবে না। তো সেখান থেকে কিন্তু তারা সরাসরি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই জায়গাতে শুরু হবে। পূর্ব নির্ধারিত বাফুফের সময়টা ছিল রাত 2:30টায় তাদেরকে নিয়ে সংবর্ধনা আয়োজনে, সেটা কিন্তু তারা পরিপূর্ণ করার জন্য যথেষ্ট চেষ্টা করেছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাফুফের সভাপতি এর মধ্যে কিন্তু উপস্থিত হয়েছেন অনুষ্ঠান মঞ্চে, এবং সেই সাথে বাফুফের স্ট্যান্ডিং কমিটির অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু ঠিক এই জায়গাটাতে আছেন এবং ঘুরে ফিরে সার্বিক যে পরিস্থিতি সেগুলো কিন্তু অবলোকন করছেন। এবং উৎসাহ উদ্দীপনা, অর্থাৎ এই যে দর্শক যাদের অনুপ্রেরণা, যাদের এই অনুপ্রেরণার মাধ্যমে দেশের এত বড় একটি অর্জনের কৃতিত্ব করেছে মেয়েরা, তো তাদেরকে সামনে থেকে দেখা, তাদের ছবি ধারণ করে রাখার এবং সেই মুহূর্তটাকে চির রঙিন করে রাখার, যে করে রাখার মতন যে একটি পরিস্থিতি আছে তা কিন্তু ধারণ করে রাখার জন্য এই জিনিস হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু উৎসবমুখর পরিবেশে আছেন এবং তারা ছবি তুলছেন। আমরা যদি আপনাদেরকে একটু সংযোগ করতে চাই, কেমন লাগছে যে এরকম একটি মঞ্চে এসে উপস্থিত হয়ে বাংলাদেশের এরকম একটি অর্জন দেখছেন, কেমন লাগছে? জি, আমার খুবই ভালো লাগতেছে। আমরা আজকে আমাদের নারী ফুটবল টিমকে সংবর্ধনা জানাতে তাবিদ ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই এখানে রামপুরা থানা, বাড্ডা থানা, যুবদল, ছাত্রদল সব আসছি ইনশাল্লাহ। হ্যাঁ, এই আমাদের এই টিমকে আমরা সংবর্ধনা জানাতে খুব খুশি সহ আগ্রহ সহ সবাই মিলে আসছি ইনশাল্লাহ। আমরা সবসময় দেখে আসছি যে ক্রীড়াঙ্গনে সবসময় মেয়েদের একটা অন্যরকম একটা প্রভাব থাকে, ফুটবলও কিন্তু ব্যতিক্রম নয়, এবং তারা কিন্তু প্রথমবারের মতন ইতিহাস গড়েছে। সব কিছু মিলে আপনার অনুভূতিটা বলবেন। আমাদের অনুভূতি, এতদিন নারীরা অনেকটা পিছিয়ে ছিল, এখন আমাদের তাবিদ আওয়াল ভাই উনি নারীদের অনেক খেয়াল রাখতেছে, অনেক সম্মান রাখতেছে। হ্যাঁ, আমরা অনেক হ্যাপি। আমরা আশা করি আরও তাবিদ ভাইয়ের উসিলা আরও নারীরা অনেক দূর আগায় যাক, এই দোয়া করি। ঠিক আছে, আপনার একটু কথা আমরা শুনতে চাই যে বাংলাদেশ নারী দল এই প্রথমবারের মতন কোনো একটা কৃতিত্ব অর্জন করেছে। তো এই যে এত রাত, মধ্যরাত অলরেডি হয়ে গেছে এবং আবহাওয়া কিন্তু অনুকূলে না, যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে, সব কিছু মাথায় নিয়ে কেন এখানে এসছেন? বাংলাদেশের প্রতি ভালোবাসা এবং আমাদের বাফুফের প্রেসিডেন্ট তাবিদ আওয়াল ভাইয়ের মানে যেই ফুটবল প্রেমীদের উদ্দেশ্যে আমরা ফুটবলের প্রতি যে ভালোবাসা, নারীদের যেই উৎস নিয়ে খেলতেছে তাদের প্রতি আমরা বাংলাদেশের পুরো কৃতজ্ঞতা জানাই যে খুব ভালো খেলার জন্য। আমি যদি একটু ক্যামেরায় একটু দেখাতে চাই যে বাংলাদেশি ফুটবল আলট্রাস, অর্থাৎ যারা কিন্তু সব সময় ফুটবলের সাথে থাকেন এবং ফুটবলটাকে সবসময় মাতিয়ে রাখা যে কাজটি তারা কিন্তু করে থাকেন, তারাও কিন্তু উৎসবে, তারাও কিন্তু উচ্ছ্বাসে মেতেছেন। আমরা একটু কথা বলতে চাইবো তাদের সাথে। ঠিক এই মুহূর্তে তারা এখানে বাংলাদেশ ধ্বনিতে কিন্তু নিজেদেরকে করে রাখছেন। একটু যদি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, এই যে বাংলাদেশের এরকম একটি অর্জন, ঠিক আছে, এই জায়গায় আপনারা উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশের মেয়েদের এই কৃতিত্বটা নিজের চোখে দেখবেন, সংবর্ধনাটা কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, কারণ আমাদের মেয়েরা প্রথমবারের মতো এশিয়া কাপে কোয়ালিফাই করছে, এটা অত্যন্ত আমাদের জন্য খুশির খবর। যদি আমরা গ্রুপ পর্বে ভালো কিছু করতে পারি, আমরা বিশ্বকাপে চান্স পাওয়ার আশা থাকতে পারে আমাদের। তো সব মিলে এটা আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। আমরা
পাচ্ছেন যে একেবারে যে এই যে আপনারা সকলে দল বেঁধে এসছেন, রাত গভীর রাত হয়ে গেছে এবং যে কোনো সময় বৃষ্টি হতে পারে, তো সব কিছু মিলিয়ে এই যে উদ্দীপনা বা এই যে ভালো লাগাটা ফুটবলের প্রতি, সেটা আসলে কিভাবে এলো? বাংলাদেশের ফুটবল যেখানেই হোক আর যখনই হোক আমরা সব সময় আসি। রাত 2টা বাজুক, রাত 3টা বাজুক, জুনিয়র টিম খেলুক, সিনিয়র টিম খেলুক, আমরা সব সময় আসি। কারণ আমাদের ফুটবল আমাদের বুকে, আমাদের আবেগে, আমাদের হৃদয়ে, আমরা ফুটবলকে ভালোবাসি। যেমনটা শুনছিলেন, তারা কিন্তু ফুটবলটাকে ভালোবাসে এবং আল্ট্রাসের ফুটবলের প্রতি ভালোবাসা কিন্তু আজকে নতুন নয়। ছেলেদের ফুটবল, মেয়েদের ফুটবল, যখন যে ফুটবল হয়েছে তারা কিন্তু সগর্বে সেখানে উপস্থিত থেকেছেন এবং বাংলাদেশ দলকে যে উৎসাহ দেয়া বা যে সাপোর্ট দেয়া, সেগুলো কিন্তু তারা নিয়মিতভাবে করে যাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরা কয়েকজন আছেন এবং আল্ট্রাস বাংলাদেশ ধ্বনিতে তারা একেবারে পুরো মঞ্চটা কিন্তু প্রকম্পিত করে ফেলছেন। তো এই যে উদ্দীপনা, এগুলো শুধুমাত্র কিন্তু ফুটবলেই আসলে সম্ভব এবং যে ফুটবলের অগ্রগতিটা নারীদের হাত ধরে এগিয়ে এসছে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গন তথা পুরো দেশের যে প্রভাবটা ফেলেছে ফুটবল, তারই কিন্তু একটি বড় অংশ আপনারা ঠিক এই জায়গায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং পুরো অংশটা জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা আছে এবং সেই সঙ্গে বাফুফের অন্যান্য কর্তারা, স্ট্যান্ডিং কমিটির কর্তারা যারা আছে, সকলে কিন্তু এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে মঞ্চে কিন্তু বাফুফের বেশ কয়েকজন সদস্য কিন্তু উপনীত আছেন এবং সেই সঙ্গে কিন্তু বাংলাদেশ মেয়েদের যে অর্জনটা, সেই অর্জনটা কিন্তু আমরা ডিজিটাল ডিসপ্লে বোর্ডেও কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ফুটবল দল অর্থাৎ নারী ফুটবল দলের যে সেলিব্রেশন এবং যে সাইনিং অর্থাৎ ট্রেডমার্ক যে সেলিব্রেশন আছে, সেই সেলিব্রেশনে কিন্তু প্রত্যেকেই কিন্তু দেখা যাচ্ছে, শুধুমাত্র ঋতুপর্ণা ছাড়া। কেননা তিনি ঋতুপর্ণা আছেন এখানে, রূপনা চাকমা অর্থাৎ যিনি গোলরক্ষক আছেন, শুধুমাত্র রূপনা চাকমাকে ছাড়া কিন্তু পুরো দলটাই কিন্তু এখানে আছেন। তো এই জায়গায় আসলে যেই অনুভব, যেই জিনিসটা হয়েছে জনসমুদ্রে, কিন্তু এরই মধ্যে কিন্তু পুরো জায়গাটা পরিণত হয়েছে। কিছুক্ষণ আগেও আমরা বলছিলাম যে লাইভে যে এই জায়গাটায় এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি যে ওরকম দর্শক আছেন বা আসন সংখ্যা, আসন সীমিত আছে, খালি আছে, বাট ঠিক এই মোমেন্টে কিন্তু বলা যাচ্ছে যে একটি জনসমুদ্র ঠিক এই মুহূর্তে পরিণত হয়েছে। আমরা আরও একটু কথা বলতে চাই যে যারা এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ধ্বনিতে প্রকম্পিত করেছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। ঠিক এই মুহূর্তে কেমন লাগছে ভাই? যদিও আপনারা হয়রান হয়ে গেছেন, বাংলাদেশ ফুটবল দলের যে অর্জনটা যদি আমরা একটু সংক্ষেপে যদি একটু শুনতে চাই আপনার কাছ থেকে। তারা এক দল আসলে এখানে হাঁপিয়ে গেছেন, তো আরেক দল আছেন, তারা ঠিক এই মুহূর্তে কথা বলবেন। তো আপনাদের সঙ্গে আমরা একটু জানতে চাইবো যে বাংলাদেশ ফুটবলের যে এই যে অর্জন, বাংলাদেশ মেয়েদের হাত ধরে যে অর্জনটা এসেছে, তো এই যে অর্জনটা আপনারা সব কিছু উপেক্ষা করে এখানে এসছেন এবং সামনের দিনগুলোতে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রতি প্রত্যাশাটা কি থাকবে? আমরা আসলে মাঠের ফুটবলের গ্যালারিতে সবসময় ছিলাম, নানা প্রতিকূলতা করে অনূর্ধ্ব দল, অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 20, অনূর্ধ্ব 21 এবং জাতীয় দল নারী ফুটবলের সাথে আমরা সবসময় ছিলাম। নারী ফুটবল দল সবসময় ভালো করে আসছিল। আমরা আশা করবো এত বড় সম্বর্ধনা বাফুফে দিচ্ছে, অবশ্যই তাদেরকে ধন্যবাদ দিতে হয়, কিন্তু তাদের সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটি যেন আরও বাড়ানো হয়। যে পরিমাণ ফ্যাসিলিটি তাদেরকে দেওয়া হয়, অন্তত যত সারা সাফল্য তাদের ফ্যাসিলিটিগুলো যেন আরও বাড়ানো হয়। যেমনটা শুনছিলেন তাদের মুখ থেকে, সমর্থকদের মুখ থেকে, যে তারা কিন্তু আসলে বাংলাদেশ নারী ফুটবল দলটা আছে যারা সবে মাত্র বলবো যে যাত্রাটা শুরু হয়েছে, কেন সাফের গন্ডি পেরিয়ে এশিয়ান মঞ্চে গেছেন এবং সেখান থেকে আরও দূর দূরান্তে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ তথ্য। নাফিস শুভ, অসংখ্য ধন্যবাদ।